বন্ধুরা, এইরকম একটা মাটির পাত্র 11ই মার্চ শীতলা অষ্টমীর দিন যে গাছটা বলছি সেই গাছের তলায় চুপচাপ গিয়ে রেখে এসো। যে কোনো মনের ইচ্ছে তোমার পূর্ণ হবেই মা শীতলার দয়ায়। একটা মাটির পাত্রের মধ্যে কিছুটা দই আর অল্প একটু ভাত আর একটু গুড় বা চিনি রাখতে হবে। 11ই মার্চ শীতলা অষ্টমীর দিন যে কোনো সময় মাটির পাত্রটা আগে থেকে জল থেকে ভিজিয়ে নেবে, কারণ মা শীতলা সবসময় ঠান্ডা শীতল দ্রব্যে সন্তুষ্ট হন। কারণ তার গায়ে যে ভাতের মার পড়ে ফোসকা ঘা হয়ে গেছিল, ঠান্ডা দইয়ের প্রলাপ, ঠান্ডা জলের প্রলাপে মা আরাম পেয়েছিলেন। তাই তবে থেকে যে ঠান্ডা দ্রব্য মাকে অর্পণ করে তার ওপর দেবী শীতলার বিশেষ আশীর্বাদ থাকে। এই মাটির পাত্রটা নিম গাছের নিচে যে কোনো সময় গিয়ে রেখে এসো, কারণ নিম গাছে মা শীতলা বাস করেন। নিম গাছ যদি বাড়ি গাছে না থাকে তাহলে অশ্বত্থ বা আমলা গাছের নিচেও রাখতে পারো। মাটির পাত্রে রাখা ভাত যেমন যেমন পিঁপড়ে, কাক, পাখিরা খাবে, অসুস্থ ব্যক্তিও কিন্তু তেমন তেমন সেরে উঠবে। তাছাড়া কারো যদি চর্মরোগ হয়ে থাকে, পক্স, গুটি বসন্ত, দীর্ঘদিন ধরে কোনো অসুখে ভুগছে, তার নামটা একটা কাগজে লিখে নিম গাছের তলায় একটা প্রদীপ জেলে ওই প্রদীপের আগুনে পুড়িয়ে দিয়ে এসো, সেই ব্যক্তি সুস্থ হয়ে যাবে। তাছাড়া এই দিন নিম ও তুলসী কাঠের মালাও পরতে পারো যে কোনো অসুখ থেকে মুক্তি লাভের জন্য। তবে 54 বা 108টা বিটসেরই কিন্তু পড়তে হবে। যদি তোমরা নিম বা তুলসীর মালা পড়তে চাও কিন্তু জোগাড় করতে পারছো না, তাহলে আমাকে অবিলম্বে কমেন্ট করো, আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো। যে ব্যক্তি ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবে তার পরিবারের থেকে সমস্ত রকম অঘটন, দুর্ঘটনা, বিপদ, ফাঁড়া দূর হয়ে যাবে, সে সুস্থ নিরোগ জীবন পাবে। কমেন্টে মা শীতলার আশীর্বাদ পেতে জয় মা শীতলা অবশ্যই লিখো।